এতে হচ্ছে রেকর্ডেড ভার্সনটা আপনারা শুনে নিতে পারবেন। তো আশা করছি এই ওয়ার্কশপটা আপনাদের বায়ার পেতে এবং উইদিন 1 মান্থের ভিতরে ক্লায়েন্ট পেতে খুবই হেল্প করবে, যেটা হচ্ছে হাজার হাজার টাকা দিয়েও পেইড কোর্সেও আপনারা পাবেন না, এটা আমি কনফিডেন্টের সাথে বলতে পারি। তো আজকের এই রেডিট ওয়ার্কশপে যেটা থাকছে, একটা রেডিট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, আর এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি কিভাবে গ্রো করবেন, এখান থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, কিভাবে আপনার আপভোট বাড়াবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটা একটা ট্রাস্টওয়ার্দি অ্যাকাউন্টে আপনি কনভার্ট করবেন, সব কিছু আজকের এই ওয়ার্কশপে আমি বলবো। কিভাবে অ্যাকাউন্টটা আপনি ব্যান্ডের হাত থেকে হচ্ছে রক্ষা করবেন, কিভাবে হচ্ছে আপনার পোস্ট করবেন, কিভাবে কার্মা ফার্ম করবেন, তো এভরিথিং থাকছে আজকের ওয়ার্কশপে। তো আমরা শুরু করি। শুরু করার আগে হচ্ছে আমরা স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করার আগে ইন্টার স্ক্রিন দিই অ্যান্ড শেয়ার। তো আশা করছি এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো ফার্স্টে রেডিটে আমরা ক্লিক করি। যাদের রেডিট অ্যাকাউন্ট নাই, অনেকের হয়তো রেডিট অ্যাকাউন্ট আছে, আবার অনেকের নাই, একদম যাদের নতুন রেডিটে অ্যাকাউন্ট খোলা নাই, তাদেরকে আপনার প্রথমে যেতে হবে reddit.com, REDDIT.com। এখানে গিয়ে অন্যান্য অ্যাকাউন্ট সাইন আপের মতো জাস্ট সাইন আপ করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে বাট আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, তারা যেটা করবেন, আপনারা কোনো হচ্ছে ওয়াইফাই দিয়ে সাধারণত করবেন না। অনেক সময় আপনার রেডিট অ্যাকাউন্ট যদি একাধিক রেডিট অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু আইপিটাই ব্যান্ড করে দেয়। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের ডাটাটা ইউজ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইপিটা ধরতে পারবে না, এবং চেষ্টা করবেন নিউ ডিভাইস ব্যবহার করা, যাদের মাল্টিপল টাইম হচ্ছে রেডিট অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে। তো এইটাই একমাত্র সলিউশন। আর ভিপিএন, ফ্রি ভিপিএন ইউজ না করাই ভালো। এই ক্ষেত্রে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, পেইড ভিপিএন হলে আলাদা কথা। তো এবার আসি সাইন আপ কীভাবে করবেন। আর যাদের একদম নিউ অ্যাকাউন্ট, তাদের কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে ওয়াইফাই, মোবাইল, আপনার যেটা পছন্দ সেটা দিয়েই আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপে ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে যাইতে পারেন, কিংবা কন্টিনিউ উইথ অ্যাপেল, কিংবা আপনি যেটা সাজেস্ট করি আপনি মেল দিয়ে খুলবেন। আপনার এখানে একটা মেল দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিবেন। এছাড়াও হচ্ছে আপনার ইন্টারেস্ট জানতে চাইবে, মেবি আপনার ওখানে ইন্টারেস্ট, আপনি কোন বিষয়ে ভালো বোঝেন সেইটা জাস্ট সিলেক্ট করবেন। হইতে পারে সেটা টেকনোলজি, ওখানে আপনি দেখতে পাবেন স্পোর্টস, টেকনোলজি, মিউজিক, তারপরে এআই, এরকম অনেক কিছু আছে, ফটোগ্রাফি। তো আপনার যে জিনিসটা ভালো বোঝেন সেটা আপনি চুজ করে দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনার যে মেইলটা দিয়েছেন ওখানে লিঙ্ক যেতে পারে, ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হয়ে যাওয়ার পরে আপনি প্রোফাইলটা জাস্ট সাজাইতে পারবেন। আপনার প্রোফাইলে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যেমন হচ্ছে একটা ফটো দিই, তারপরে একটা ইউজার নেম দিই, নাম দিই, ওরকম আপনি প্রোফাইলটা সেট করে নিতে পারবেন আপনার মতো করে। আর তার আগে যারা একদম নতুন রেডিট সম্পর্কে নতুন শুনতেছেন, তাদের একটু বলে রাখি রেডিটটা কি আসলে। রেডিটটা হলো একটা ডিসকাশন ফোরাম বলতে পারেন, যেখানে হচ্ছে ওয়ার্ল্ডের সব মানুষ বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করে, কোনটা ভালো কোনটা মন্দ। আর এক একটা আপনার নিশ থাকে। ফেসবুকে যেমন গ্রুপ থাকে, আর রেডিটে হলো সাব রেডিট। ওকে, তো যেমন ধরেন একটা পোস্টে আমি ক্লিক করি, এই যে শার্কস দেখতেছেন, R/শার্কস, এই শার্কসটা হচ্ছে একটা সাবরেডিট, মানে এটা একটা নিশ। তো দেখেন শার্কসটা কি, শার্কস আর অ্যামেজিং, ইম্পর্টেন্ট অ্যান্ড অফেন। তো এখানে শার্কটা কি আমিও জানি না। তো এরকম বিভিন্ন নামে এক একটা গ্রুপ খোলা যায়, যেটা রেডিটে বলে সাবরেডিট। আপনি চাইলে, যে সাবরেডিট এখন খোলা হয়নি, আপনি চাইলে নিজেও একটা মানে এরকম সাবরেডিট খুলতে পারবেন এবং অন্যান্য মেম্বারদেরকে ইনভাইট করতে পারেন। তো এটা পরের বিষয়। তো অ্যাজ এ আপনার রেডিটে অ্যাকাউন্ট করার পর আপনি যেটা করবেন, অ্যাকাউন্ট আপনার কোনো গ্রুপ খোলার দরকার নেই। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কীভাবে হচ্ছে আমরা এখানে কার্মা বাড়াইতে পারি। ওকে, এখন কার্মাটা কী জিনিস সেটা যদি আপনাদেরকে বলি, এখানে দেখেন এই শার্টসে এই লোক, এই যে এটা হলো তার ইউজার নেম, রেডিয়েন্ট এক্সপার্ট 127। তো তার প্রোফাইলে আমরা যাই। আচ্ছা, আর একজনের প্রোফাইলে যাই, এই আর একজন। তো এই যে
তো দেখেন এর হচ্ছে 806 ফলোয়ার্স, এখানে ফলোর অপশন পাবেন অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো। তো একে 806 জন ফলো দিছে। এর কার্মা হচ্ছে 86,466 এবং কন্ট্রিবিউশন হচ্ছে 2,765। এখন আচ্ছা শেয়ার মানে স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে। তো এখন কার্মাটা কি আর হচ্ছে আপনার এখানে কন্ট্রিবিউশনটা কি? কার্মাটা হচ্ছে আপনি এখানে আপনার রেডিটে পোস্ট এবং কমেন্ট করলে আপনার পোস্ট এবং কমেন্ট যাদের ভালো লাগবে তারা হচ্ছে এখানে আপভোট দিতে পারে। এখানে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে তীর চিহ্ন, এটাকে আপভোট বলে, আর নিচের দিকে তীর চিহ্ন এটা ডাউন ভোট। তো যদি কারো অপছন্দ হয় সে চাইলে ডাউন ভোটও দিতে পারে, পছন্দ হলে আপ ভোটও দিতে পারে। আপ ভোট দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কার্মা পাবেন। যদি দুইজন মানুষ আপভোট দেয় সেক্ষেত্রে আপনার 2টা কার্মা যোগ হবে আপনার অ্যাকাউন্টে। যদি ধরেন 1,000 মানুষ আপনাকে আপভোট করে দেন 1,000 কার্মা হবে। জাস্ট এটা আপনি ফেসবুকের ক্ষেত্রে বলতে পারেন লাইক, রেডিটের ক্ষেত্রে আপভোট। আর এখানে ডাউন ভোটেরও আছে, আর ডাউন ভোট দিলে ওটা মাইনাস হবে। আপনার ধরেন আপনি পাইলেন 800 আপভোট আর 200 ডাউন ভোট, সেই ক্ষেত্রে আপনার 800 থেকে 200 মাইনাস হয়ে 600 কার্মা হবে এরকম। আর এখানে 1 ইয়ার হচ্ছে রেডিট এজ, আপনি কত বছর ধরে রেডিটটা চালাচ্ছেন ওটাও দেখতে পাবেন। আর কন্ট্রিবিউশন হচ্ছে এক একটা সাব রেডিটে আপনি কী পরিমাণ অ্যাক্টিভ ওইটার উপরে ডিপেন্ড করে আপনার একটা কন্ট্রিবিউশন পয়েন্ট দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত রেডিটটা কি, কিভাবে হচ্ছে কার্মাটা কি আর কন্ট্রিবিউশনটা কি সেটা বললাম। এখন আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট করব, যারা নতুন অ্যাকাউন্ট করতেছি তাদের অ্যাকাউন্ট যাতে ব্যান না হয়, আর কিভাবে অল্প সময়ের ভিতরে আমরা কার্মা বিল্ড আপ করে আমাদের অ্যাকাউন্টটা ট্রাস্টেড অ্যাকাউন্টে আমরা রূপান্তরিত করব। ট্রাস্টেড কথাটা কেন বললাম, এখানে কার্মাটার উপরে ডিপেন্ড করে যে এই ব্যক্তিটা কতটা ট্রাস্টেড। তো এই যে দেখতে পাচ্ছি 86,466 কার্মা, এর ভিতরে আপনার এটা কিন্তু এই দেখেন এখানে পোস্ট কার্মা আছে তার 83,516, তার মানে সে পোস্ট করে এত কার্মা হচ্ছে অর্জন করেছে। আর কমেন্ট করে মানে সে তার কমেন্টে যারা লাইক করছে মানে আপভোট করছে সেইটার যোগফল 2950। তো এরকম হচ্ছে কার্মা হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা। তো এটার যোগফল একসাথে দেখায় 86,466। তো এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কমেন্ট কার্মাটা বাড়াবো, কেননা আপনি রেডিটে অ্যাকাউন্ট খুলেই পোস্ট করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। আর অ্যাকাউন্ট খোলার পরের ধাপগুলো স্টেপগুলো কী হবে সেইটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড না হয়। আমি আবারও বলতেছি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে রেডিটটা কিন্তু খুবই ট্রিকি, এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড একটা মানে মেইন প্রবলেম। তো প্রথমে আপনি রেডিটটা কিভাবে ওয়ার্ম আপ গাইড যেটা আমি এখানে লিখছি সেটা কিভাবে হচ্ছে এটাকে আপনি রেডি করবেন। তো দেখেন মেক শিওর টু ফলো থ্রু দিস টু এনশিওর ইউর পোস্ট আর নট গেটিং রিমুভ বাই রেডিট ফিল্টার্স। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ব্যবহার করলে রেডিট কিন্তু অটো হচ্ছে ফিল্টার করে নেয় এবং ওই পোস্ট কিংবা কমেন্টটা রিমুভ হয়ে যায় অটোমেটিক রেডিট বট দ্বারা, এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আর প্রথম 1 মাস কিংবা 1 সপ্তাহ চ্যাট জিপিটি যত কম ইউজ করা যায় তত ভালো। আর চ্যাট জিপিটি যদি ইউজও করেন আপনার একদম চ্যাট জিপিটি যে অ্যান্সারটা দিবে কিংবা একটা মানুষ যেভাবে এক্সপ্রেস করে চ্যাট জিপিটি তো সেইভাবে এক্সপ্রেস করতে পারে না, ও তো ওর ভাষায় অ্যান্সার দেয়, যদিও সেটা অ্যাকুরেট দেয়, বাট ওইটা যদি আপনি হুবহু কপি পেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে নিজের মতো করে কমেন্ট লিখবেন প্রথম দিকে, পরের দিকে আপনি আরও বেশি ইউজ করতে পারেন, সমস্যা হবে না। কিন্তু প্রথম দিকে একদম কপি পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু শিওর ব্যান্ড হয়ে যাবে। তো ফার্স্ট ডেতে আপনারা যেটা করবেন, আপনার ক্রিয়েটিং দ্য অ্যাকাউন্ট ডু অ্যাবসলুটলি নাথিং, ওই দিন আপনি কিচ্ছু করবেন না, জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা খুলে রাখবেন। খোলার পরে জাস্ট একদিন রেস্ট দিবেন, 24 ঘন্টা রেস্ট। এরপরে ডে টুতে কী করবেন, ডে টুতে আপনি জাস্ট 5 থেকে 15টা কমেন্ট করবেন, সর্বনিম্ন 5টা করবেন, 15টা বেশি করবেন না। আর বিভিন্ন সাবরেডিট এক্সপ্লোর করবেন। এখানে আপনি বাংলাদেশ কিংবা ঢাকা, দেখেন এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ নামে নিশ্চয়ই সাবরেডিট আমি পেয়ে যাব। দেখেন এখানে বাংলাদেশ এক্সপোজড আছে, বাংলাদেশ নামে একটা সাবরেডিট আছে 38,000 উইকলি ভিজিটর। তো বাংলাদেশে ক্লিক করলাম, এখানে দেখেন আপনি আমাদের কে কীভাবে পোস্ট দিচ্ছে, কে কীভাবে কমেন্ট করতেছে, এগুলো জাস্ট অবজার্ভ করবেন এবং যে পোস্টে মনে করবেন যে এখানে আমি একটা কমেন্ট করতে পারি, এখানে আমার মতামত আমি শেয়ার করতে পারি, কিংবা কেউ কোনো অ্যাডভাইস চাইলে ওইটা যদি আপনি ভালো জানেন এভাবে দিবেন। আর চেষ্টা করবেন
মানে কমেন্টটা যেন জাস্ট নাইস ওয়াও কোনো পিকচারে এরকম কমেন্ট তো ভুলেও দিবেন না। যতটা বড় হয় মিনিমাম মিনিমাম 2 সেন্টেন্স, আর 1 সেন্টেন্স হইলেও সেন্টেন্সটা যেন বড় হয়, গোছানো হয়। তো এরকম গুড ওয়ার্ক, নাইস, এরকম বিউটিফুল, এরকম কমেন্ট করলে কিন্তু আপনি রেডিটে সাস্টেইন করতে পারবেন না ফেসবুকের মতো। তো এবার ডে 3-4 যেটা করবেন, রিপিট হোয়াট ইউ ডিড অন ডে 2। ডে 2তে যা করছেন এটাই সেম কাজটাই করবেন। এবার হচ্ছে প্রত্যেক দিন আপনার 3 থেকে 4 দিন আপনি মানে ডে 3 এবং ডে 4-এ আপনি 10+ কমেন্ট করবেন। এটা আপনার উপরে, আপনি চাইলে 15টা করতে পারেন, খুব বেশি করার দরকার নেই, 15টা হাইয়েস্ট, 20টা এরকম। এরপরে 5 নম্বর থেকে 7 নম্বর দিনে আপনি কি করবেন, এই 3টা দিন আপনি কি করবেন, কার্মা ফার্মিং করবেন। এখন কার্মা ফার্মিং কিভাবে করবেন, কারণ আপনার অলরেডি 5 দিন আপনি রেডিটে কাটায় ফেলছেন, এখন আপনি কার্মা ফার্মিং করবেন এই 3 দিন। কার্মা ফার্মিং দেখেন আমি কিছু সাবরেডিটের নাম লিখে রাখছি, তো আমি এটা যদি কপি করে এখানে সার্চ দিই, আমি এই সাবরেডিটটা পেয়ে যাব, স্ক্রোল হোল, যেখানে দেখেন 1,07,000 আপনার এখানে ডেইলি মানে উইকলি ভিজিটর। ওকে, আর একটা কথা, যেখানেই আপনি কমেন্ট করবেন তার আগে ওই সাবরেডিটে অবশ্যই জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার পরে কমেন্ট করবেন, জয়েন না হয়ে কমেন্ট করবেন না সাধারণত। তো দেখেন এখানে আপনি যদি বুঝেন, আপনি যদি বিষয়গুলো না বোঝেন তখন আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আগে বুঝে নেবেন যে কি বলতে যাচ্ছে, তখন আপনি দরকার হলে একটা কমেন্ট 10 মিনিট 15 মিনিট ভেবে তারপরে করেন। আর যদি বুঝেন যে এখানে কমেন্ট আপনি বুঝতেছেনই না কি কমেন্ট করব, তাহলে ওখানে কমেন্ট করার দরকারই নাই। তো এরকম অনেক সাবরেডিট পাবেন যেগুলো বড় বড় সাবরেডিট, যেখানে ভিজিটর বেশি আসে, ওখানে কার্মা ফার্মিং করবেন। কার্মা ফার্মিং মানে আপনি অন্যকে আপভোট দিবেন, অন্যরাও আপনি যদি রেগুলার ওখানে কমেন্ট করেন আপনাকে আপভোট দিবে। আর পোস্ট প্রথম দিকে একটা করবেন, আর পোস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন এখানে রুলসগুলো অবশ্যই পড়বেন। ওকে, নো কন্টেন্ট নো এন্ট্রি। আবার কিছু কিছু সাবরেডিট আছে আপনার নির্দিষ্ট একটা এজ না হইলে, অ্যাকাউন্টের এজ না হইলে কিন্তু ওখানে আপনি পোস্ট করতে পারেন না। এখানে এই রুলসগুলো পড়লে আপনি বুঝতে পারবেন ওই সাবরেডিটের নিয়মগুলো কী কী। আর ওখানে কিন্তু কিছু কিছু সাবরেডিট আছে, ওখানে আপনি আপনার অ্যাকাউন্টটা যদি 1 মাস কিংবা 2 মাস ওদের যেটা দেয়া থাকে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করে আপনি কমেন্ট করলে ওটা অটো ডিলিট হয়ে যাবে, পোস্ট করলে অটো ডিলিট হয়ে যাবে। তো এই কারণে আপনি আগে দেখে নেবেন যে কোন সাবরেডিটগুলোয় আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ইজি। তো ওখানে হচ্ছে কমেন্ট করবেন। তো কমেন্ট করে আপনার কার্মাটা বাড়িয়ে নেবেন, ফার্মিং করবেন। এখানে আরও দিয়েছি গ্রেট ব্রিটিশ মিমস, এইসব জায়গায় হচ্ছে গিয়ে এছাড়াও হচ্ছে বাংলাদেশি আপনার কিছু গ্রুপ পাবেন, ঢাকা সাবরেডিট, বাংলাদেশের আরও বড় বড় যে সাবরেডিট ওগুলো বাংলাদেশ দিয়ে সার্চ দিবেন, কিংবা কোনো দেখি খুলনা দিয়ে সার্চ দিয়ে যে খুলনায় কোনো সাবরেডিট আছে কিনা, দেখেন খুলনায় আছে, বাট এখানে 282 উইকলি ভিজিটর, মানে ভিজিটর খুব কম এখানে। তো আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের বড় বড় সাবরেডিটগুলোয় জয়েন হয়ে ওখান থেকে মানে কমেন্ট ভালো ভালো কমেন্ট করবেন, দেন অটোমেটিক দেখবেন যে আপভোট পাচ্ছেন পোস্টে। এভাবে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে বিল্ড আপ, মানে কার্মাটা বাড়াইতে হবে। এরপরে পোস্ট 2-3 পোস্ট ডেইলি কার্মা ফার্মিং। এরপরে আপনি কি করবেন, 7 দিন পরে প্রতিদিন একটা থেকে 2টা পোস্ট করবেন মেইনলি, অ্যান্ড দ্য 7 ডে ইউ শুড হ্যাভ। এরপর দেখবেন যে 7 দিনের ভিতরে আপনার 300+ কার্মা, মানে পোস্ট কার্মা আর কমেন্ট কার্মা 50টা হয়ে গেছে। তো কিন্তু তাই বলে তাড়াহুড়ো করা যাবে না, আপনার যদি দেরিও হয়, মানে আপনি দেখেন যদি 7 দিনে যদি আপনার 50 কার্মা হয়েছে এটাও অনেক, তো আপনার আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে অ্যাকাউন্ট। কিংবা 10 কার্মা হইলেও আপনার হতাশ হওয়ার কিছু নাই, সেক্ষেত্রে আপনার আরও 1 মাস লাগবে বিল্ড আপ করতে, আস্তে আস্তে বিল্ড আপ করবেন। কিন্তু আপনি মানে বেশি বেশি পোস্ট করলেই যে আপনার কার্মা বাড়তেছে তা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার পসিবিলিটি বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এখানে ওয়ার্ম আপ গাইড যেভাবে আপনাদেরকে এখানে বলতেছি, এইটা ফলো করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না। এরপরে আর একটা গাইড যেটা আছে রেডিট ব্যান গাইড, এটা আর একটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকস। রেডিটের অ্যাকাউন্টটা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে ব্যান্ড হয় শুধুমাত্র ওই যে স্প্যাম করার কারণে। আর একটা কথা, আপনার প্রথম দিকে আপনি কখনও আপনার পোস্টেও কোনো লিঙ্ক শেয়ার করবেন না, কমেন্টেও লিঙ্ক শেয়ার করবেন না। তো রেডিটে সাধারণত 3টে ব্যান্ড আছে, সেটা একটা হচ্ছে পার্মানেন্ট ব্যান্ড, আর একটা হচ্ছে আপনার শ্যাডো ব্যান্ড কিংবা সাইলেন্ট ব্যান্ডও বলে, আর একটা হচ্ছে টেম্পোরারি ব্যান্ড।
তো পার্মানেন্ট ব্যানটা হচ্ছে ডেঞ্জারাস। একবার যদি আপনি পার্মানেন্ট ব্যান হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্ট আপনি আর ফেরত পাবেন না। তো হোয়ার রেডিট সেন্ডস ইউ এ অফিসিয়াল মেসেজ, এখানে আপনি অফিসিয়াল মেসেজ দিয়ে জানাবে যে আপনি পার্মানেন্ট ব্যান্ড হয়ে গেছেন। আপনি যদি নতুন অ্যাকাউন্ট, আপনার ধরেন একটা অ্যাকাউন্ট পার্মানেন্ট ব্যান্ড হয়ে গেছে, এরপরে আপনি 24 ঘন্টার ভেতরে আরেকটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছেন, দেখবেন যে ওই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে। এরকম যদি আপনি বেশি বেশি ট্রাই করেন তখন কিন্তু আপনার আইপি ব্যান্ড করে দেয় এবং দেখবেন যে ওই ডিভাইস থেকে আর আপনার ওই আইপি থেকে আপনি আর অ্যাকাউন্টই খুলতে পারতেছেন না। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 2 থেকে 5 মিনিটের ভেতরে অটোমেটিক ব্যান্ড হয়ে যাচ্ছে। তো এই কাজটা কখনোই করবেন না। যদি আপনার কোনো অ্যাকাউন্ট যদি দুর্ভাগ্যবশত পার্মানেন্ট ব্যান্ড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি মিনিমাম 3 দিন কিংবা হায়েস্ট 7 দিন সময় নেবেন, আর চেষ্টা করবেন অন্য আইপি কিংবা নতুন ডিভাইস থেকে অ্যাকাউন্ট খোলার। আর তারপরে যে নিয়মগুলো বললাম এখানে ওয়ার্ম আপ গাইড, এই ওয়ার্ম আপ গাইডটা ফলো করে আবার হচ্ছে নতুন করে আপনি বিল্ড আপ করতে হবে আপনার অ্যাকাউন্ট। আরেকটা ব্যান হচ্ছে সাইলেন্ট বা শ্যাডো ব্যান্ড। এটা হচ্ছে দিস ইজ হোয়ার ইউ ওয়ান্ট নট বি এবল টু পোস্ট অন টু রেডিট অর ওয়েন এভার ইউ পোস্ট ইট অটোমেটিক্যালি গেটস টেক্সট ডাউন বাই রেডিট ফিল্টার্স। তো শ্যাডো ব্যানটা হচ্ছে আপনারা যারা টুইটার কিংবা এক্স ইউজ করছেন ওখানে দেখবেন যে ওখানেও শ্যাডো ব্যান আছে। শ্যাডো ব্যান হইলে যেটা হয়, আপনার কমেন্টটা হচ্ছে শো করে না, স্প্যামে চলে যায়। তো রেডিটেও শ্যাডো ব্যানটা কাইন্ড অফ ওরকম। তো দিস ইজ নর্মালি দ্য কজ, বাট ইট মে জাস্ট বি ইউর পোস্টিং ইন হাই স্টিক কমিউনিটি উইথ হাই কজ অ্যান্ড কার্মা রিকোয়ারমেন্টস টু টেস্ট আউট ইফ ইউর শ্যাডো ব্যান্ড অর নট। পোস্ট ইন ফ্রিল্যান্স ফর হায়ার, এখানে পোস্ট করবেন নর্মাল হায়ারিং পোস্ট অ্যাজ ইউ টু প্রমোট কন্টেন্ট ইয়ার্স। ইফ ইট ডাজেন্ট গেট টেকেন ডাউন you're in luck, but your CQS is low, meaning there are only a couple good subject you can post in. তো এখানে আপনার যেটা বলছে, আপনি এই ফ্রিল্যান্স ফর হায়ারে করে চেক করতে পারেন যে আপনার শ্যাডো ব্যান্ড কিংবা সাইলেন্ট ব্যান্ড আছে কি না। আর এটা হচ্ছে প্রথম দিকে আপনি খুব বেশি পোস্ট কিংবা কমেন্ট না করলে আপনার কিন্তু এই প্রবলেমটা হবে না। আরেকটা হচ্ছে টেম্পোরারি ব্যান, দিস ইজ হোয়ার ইউ গেট ব্যান্ড, আপনার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য ব্যান করে দেয়। এরপরে হচ্ছে স্প্যামিংয়ের কারণে সাধারণত লিঙ্ক শেয়ার কিংবা অন্যান্য ডিএম, মানে মানুষদেরকে বেশি ডিএম করা, কপি পেস্ট টাইপের মেসেজ সেন্ড করা। তো এটা করলে অনেক সময় টেম্পোরারি ব্যান করে দেয়। তো ওই নির্দিষ্ট পিরিয়ড পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার হচ্ছে ওটা ব্যান্ড উঠায় নেয়, দেন হচ্ছে আবার আপনি নর্মাল ইউজ করতে পারেন। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এই 3 প্রকার ব্যানের কোনো প্রকার ব্যানের ভিতরে যাওয়া যাবে না। ব্যান খেলে কিন্তু অ্যাকাউন্টের গ্রোটা কমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে। তো knowing what type of ban you have is important so you can use the right solution. For permanent ban there is method I personally use, completely free method costing 0. তো এখানে পার্মানেন্ট ব্যান যেটা বললাম যদি হয় সেটা আপনারা কি করবেন সাধারণত, ইউড ইউজ অ্যানাদার ডিভাইস, যেটা বলছি ইফ ইটস অ্যান আইপ্যাড অ্যানাদার ফোন ইটিসি, create a new account, warm it up for 3 days and karma farm. Once your CQS hits moderate high, you're ready to post to start promoting content yours. সো এভাবে হচ্ছে আপনার কিন্তু কাজ করবেন। আর যদি আপনি একই ডিভাইস থেকে আবার ওই যে কথাটা প্রথমেই বললাম মাল্টিপল অ্যাকাউন্ট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন যে অটোমেটিক ব্যান্ড হয়ে যাচ্ছে, মানে আপনার আইপি ব্যান্ড করে দিছে। তো এটাই মূলত। আর এই যে ডকুমেন্টসটা আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হচ্ছে মানে অথেন্টিক জায়গা থেকে কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা তারা চাইলে আমি শেয়ার করে দিতে পারবো। তো এটা আপনারা আপনাদের মতো পড়ে নিতে পারবেন কিংবা হচ্ছে এটা আপনারা হচ্ছে ট্রান্সলেট করেও পড়তে পারবেন। তো এই ছিল মূলত রেডিটের কার্মা নিয়ে কথা, কিভাবে হচ্ছে কার্মা বাড়াবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ব্যানের হাত থেকে বাঁচবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটা ট্রাস্টেড বানাবেন, আর কোথায় হচ্ছে কার্মা ফার্মিং করবেন, সব কিছুই বললাম। এরপরে আপনি ইউজ করতে করতে 1 মাস ইউজ করার পর আপনি নিজেই বুঝে যাবেন কোথায় পোস্ট করলে ভালো রেজাল্ট আসতেছে, কোথায় আপনার বেশি আপভোট পাচ্ছেন। তো ওভাবে আপনি পোস্ট করবেন। আর একটা বিষয়, আপনি যে বিষয়ে ভালো জানেন ওই বিষয়ে ফোকাস করবেন এবং ওই সাবরেডিট, ওই মানে সাবরেডিট বলতে তো গ্রুপ, ওই গ্রুপগুলোতে জয়েন হবেন, ওই সাবরেডিটগুলোতে জয়েন হয়ে ওখানে হচ্ছে কন্ট্রিবিউশন করবেন। কন্ট্রিবিউশন মানে হচ্ছে ওখানে পোস্ট করা, কমেন্ট করা, এটাই। এই তো গেল হচ্ছে আপনার মানে তাত্ত্বিক কথাবার্তা কীভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি গ্রো করবেন। আর এখন এই কার্মা বাড়ায় আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে এখানে বিভিন্ন আপনার প্রজেক্ট, নতুন নতুন যে প্রজেক্টগুলো লঞ্চ হয় কিংবা কোনো প্রোডাক্ট কিংবা কোনো সেটা হতে পারে এআই প্রজেক্ট, আপনার ব্লকচেইন প্রজেক্ট কিংবা সাস প্রজেক্ট,
তো এরকম প্রজেক্টগুলো কিন্তু রেডিটে হচ্ছে শেয়ার করা হয়। তো এই শেয়ার করার জন্য কিন্তু মার্কেটার হায়ার করে, কিংবা হচ্ছে এটা হেভি ডিমান্ড আছে। তো আমাদের অ্যাকাউন্টটা আমরা যখন 1 মাস 2 মাস এভাবে ইউজ করে কার্মাটা বিল্ড আপ করবো, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা থেকে আমরা এই প্রমোশনাল কাজগুলো ইজিলি করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু উইদাউট এনি ব্যান্ড। এবং সেটা কিভাবে করবেন সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে সেই গাইডলাইনও দিয়ে দেবো। তো আমাদের নেক্সট টার্গেট থাকবে, নেক্সট 2 সপ্তাহের ভিতরে আপনারা মিনিমাম 100 কার্মা অ্যাচিভ করার ট্রাই করবেন। না হইলেও সমস্যা নাই, আপনার 10 টাকার হইলেও সমস্যা নাই, বাট 2 সপ্তাহের ভিতরে আপনার টার্গেট রাখবেন 100 কার্মা। দেন 100 কার্মা মিনিমাম যদি 50 কার্মা হয়, তাহলে যাদের হবে আপনারা ডিসকর্ডে আমাকে সরাসরি নক দিতে পারেন, কিংবা ডিসকর্ডের জেনারেল চ্যাটে এসে বলতে পারেন, কিংবা ডিসকর্ডে আপনারা এখানে রেডিট ওয়ার্ক নামে একটা আছে, এখানে সার্ভার আছে, এখানে এসে আপনারা আপনাদের আলোচনা করতে পারেন কোনো প্রবলেম ফেস করলে রেডিট ওয়ার্ক। আর পরবর্তীতে রেডিট ওয়ার্ক মানে রেডিট রিলেটেড কিন্তু হিউজ কাজ আছে, যেটা আমি আপনাদের সাথে ডিস্ট্রিবিউট করতে পারবো। তো সেই কাজগুলো এখানে আলোচনা করা হবে, কাজ দেয়া হবে। তো আজকে এই ভিডিওর মানে এই সেশনটা তো রেকর্ড করা হচ্ছে, পরবর্তীতে যারা শুনবেন তাদের জন্য কিন্তু একটা মানে গোল্ডেন অপরচুনিটি। আপনারা যদি এভাবে আমি আপনাদেরকে যে গাইডলাইনটা দিলাম, এই গাইডলাইন ফলো করে যদি আপনারা রেডিটটা 2 সপ্তাহের ভিতরে মোটামুটি গ্রো করতে পারেন, যেটা 50 to 100 কার্মা যদি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আমার টিমে নিয়ে নেব এবং টিম হিসাবে কাজ করব। কাজের আমি একটা জাস্ট স্যাম্পল আপনাদেরকে লাস্টে দেখাল। যেমন এরকম হচ্ছে, আপনারা গুগল শিট সবাই চিনেন, তো এরকম ধরেন আপনাদের এক একটা এরকম আমি আইডি দিয়ে দিব। এক একটা আইডি মানে হচ্ছে ধরেন আপনার পরিচিতি A002 একটা কোড, এটা ধরেন আপনার আইডি, এটা আর একজনের আইডি, এটা আর একজনের আইডি, তো এরকম আইডি দিয়ে দেবো। তো এই আইডিটা মনে রাখবেন। আর এখানে সব কিছুই আমি আপনাদেরকে প্রোভাইড করব। আপনার কাজ যেটা হবে, এখানে কমেন্ট কি করবেন সেটাও আমি দিয়ে দিব। আপনি পরবর্তীতে লিঙ্কও শেয়ার করতে পারবেন, মানে যে সাবরেডিটে আপনার লিঙ্ক শেয়ার করা যায় ওখানেই আপনি শেয়ার করবেন। এখানে কোথায় কমেন্ট করবেন সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো, কী কমেন্ট করবেন সেটার লিঙ্কও দিয়ে দেবো। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তো এটা আপনি জাস্ট কমেন্ট করবেন অ্যান্ড এখানে স্ক্রিনশট দিবেন কমেন্টের, আর আপনার রেডিট আইডি মানে রেডিট ইউজার নেমটা কী সেটা দিবেন। আর রেডিট ইউজার নেম কোনটা সেটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে এই লাস্টে যে নামটা দেখা যাচ্ছে ইউজারের পরে, এটা হচ্ছে আপনার রেডিট ইউজার নেম। আপনার প্রোফাইলে ক্লিক করার পরে লাস্টে যেটা শো করবে এটা হচ্ছে ইউজার নেম, তো এইটা ইউজার নেমটা দিবেন। এই হলো কাজ। হ্যাঁ, তো এক একটা কমেন্টে আপনারা হচ্ছে আমাকে পরবর্তীতে যারা ভিডিও দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এক একটা কমেন্টে মানে জাস্ট আপনি এরকম একটা মানে কপি পেস্ট কমেন্ট করবেন আর একটা স্ক্রিনশট দিবেন কমেন্টের। তো এরকম এক একটা কমেন্টে আপনারা কত টাকা পেতে পারেন বলে আপনার ধারণা, তো এটা আপনারা কমেন্ট করবেন, কিংবা আমাকে এটা হচ্ছে ইউটিউবে আপলোড করা হবে, তো ইউটিউবেও কমেন্ট করতে পারেন, কিংবা ডিসকর্ডেও আমাকে জানাইতে পারেন। তো এটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন, তো এটা আমি পরে ডিসক্লোজ করব। তো এই ছিল হচ্ছে আজকের সেশন। তো আশা করি এই সেশনটা আপনাদের খুব হেল্পফুল হবে যদি আমার গাইডলাইনটা ফলো করেন এবং আপনার রেডিটটা গ্রো করেন, সেই ক্ষেত্রেই এই সেশনটা আপনার জন্য ফ্রুটফুল হবে। এছাড়া যদি এটা না করতে পারেন তাহলে এই সেশনটা আপনার কোনো কাজে আসবে না। তো এই ছিল সেশন। আর যারা হচ্ছে আমার সাথে কাজ করতে চান অ্যাকাউন্টটা গ্রো করে, আমার টিমে জয়েন হইতে পারেন। তো সবাই এখানে ওয়েলকাম। তো সবাই ভালো থাকবেন। আর কোনো যদি প্রশ্ন থাকে এখানে লাইভ সেশনে, তো আজকে আপনাদের কাউকে পাওয়া গেল না, তো পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি জেনারেল চ্যাট কিংবা রেডিট রিলেটেড কোনো কথাবার্তা আপনারা এই রেডিট ওয়ার্ক চ্যানেলে জিজ্ঞেস করবেন। আর যদি কোনো আপনার প্রশ্ন থাকে আমাকে সরাসরি ইনবক্সও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।